রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি কতটুকুন গুনাহসমূহ মাফ করতে পারলাম, কতটুকুন দান সাকাত করলাম, কতটুকুন ইবাদত করলাম, হিসাব নিকাশ অবশ্যই কষা উচিত। কারণ অন্য সময়ে এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, এই রমজান মাসে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব হবে। অতএব আমরা ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিব। দেখেন, আপনি ভালো কোনো কাজ করবেন, শয়তান এটা চায় না। যেহেতু শয়তান আল্লাহ তাআলার থেকে বিতাড়িত হয়েছে আল্লাহ তাআলার কথা অমান্য করার কারণেই। ঠিক আমরা যদি আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলার হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসের রোজা রাখব, হালাল উপার্জন করব, সুন্নাত তরিকায় চলব, কোরআন শরীফ তিলাওয়াত করব। আর এগুলি যার মনে চায় না, বুঝতে হবে আমাকে শয়তান গ্রাস করেছে। অতএব ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজে তো অবশ্যই সই করে পড়ার জন্য বারংবার চেষ্টা করব। দেখুন, আমারও কিন্তু একদিন এরকমের হয় নাই। এই লাল একটা কায়দা আছে না, নাদিয়াতুল কোরআন, পড়ছি কিন্তু আজ থেকে প্রায় 35 বছর আগে। এখনও নাদিয়াতুল কোরআন প্রায় আমার মুখস্থ, অর্থাৎ একটা বছর শুধু এই নাদিয়াতুল কোরআনই পড়েছি, মুমিন বাড়ি। অতএব এমনিই কিন্তু এটা হয় নাই। আপনি 2 মাস 3 মাস ট্রেনিং দিবেন আর আপনার কোরআন সহি হয়ে যাবে, আদৌ এটা সম্ভব না, কোনো দিনও সম্ভব না। অনেকবার পড়তে হবে, মেহনত করতে হবে, একটা হরফ উচ্চারণ করতে। এই কফ, হা, আইন এগুলি উচ্চারণ করতে অনেক ভাতের মাড়, তখন তো আর চা এতটা অ্যাভেলেবল ছিল না, ভাতের মাড় খাইতাম আমরা, গরম পানি খাইতাম, অনেক কষ্ট হয়েছে। উচ্চারণগুলি এমনিই হয় নাই। এই 7 নম্বর মাখরাজ ওয়াদ, জিব্বার গোড়ার কিনারা উপরের মাটিতে গোড়ার সঙ্গে লাগাইয়া একদিন 2 দিনে হয় নাই, হাজার বার বলার পরে এটা আয়ত্তে আসছে। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গেই, ভাই যে কাজ করতেছেন পাশে ছেড়ে দিলেন, ছেড়ে পড়তে থাকলেন, কাজও করতে থাকলেন, আপনার এটা সহি হয়ে যাবে। আপনি যদি নামাজ দেখেন, তরকারি যদি ভালো না হয় আপনি ভাত খেতে পারবেন না। ঠিক আল্লাহ তাআলা একটা ভাষার জন্যই, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তিনিই বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ তারতিল তাসবিদের সঙ্গে পড়ো। অতএব পড়লেই চলবে না, সহি করে পড়তে হবে। অন্য যে কোনো ভাষা বুঝে নিতে পারলে চলে, কোনো গুনাহ হবে না, কিন্তু আরবি এমন একটা ভাষা, এটা বুঝে নিতে পারলে চলবে না। হুবহু অ্যাকুরেট ওই রকমেরই হতে হবে, যেভাবে হবে ঠিক ওইভাবেই হতে হবে। অতএব আলেম ওলামাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বারে বারে শুনুন, এবং কোথায় কোন হরফটা কিভাবে উচ্চারণ হওয়া দরকার, আপনি কিভাবে করেন, সেইভাবে হচ্ছে কি না। আমি অনেক বড় বড় বক্তা, নাম বলবো না, যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, তারা কোরআন শরীফের আয়াত এমনভাবে পড়ে আমি শুনি, মনে হচ্ছে যে হাদিস পড়তেছে। আলিফ বে তে জিম হে খে এইভাবে পড়ি না আমরা, ওই রকমেরভাবে কোরআন শরীফও পড়ে। আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে উচ্চারণ করে পড়ার তৌফিক দান করুন। আজ আমরা সূরাতুল কারিআহ মাক্কিয়া শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। যদি মিলাই পড়ি, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআহ।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কাল ফারাশিন, শিল মাব বা কলকলার হব, সুসা শেষের ডাব সা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কাল ইহনিল যদি বলেন তাহলে তো হবে না, আইন হাজের ইহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। সাকুলাত, এখন যদি বলি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ভুল হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এখানে পড়ে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মনে হয় নিজে বানাইছে কোরআন শরীফ, নাউজুবিল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية. হা জিব হলকের শেষ হইতে হা হামজা হা, হা এইভাবে হইতে হবে। এখন যদি বলি ফাউম্মুহু হাউইয়া, ফাউম্মুহু হাউইয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি। দেখেন, আপনি হয়তো বা ব্যস্ততার কারণে সূরাটা পড়ার সময় পাচ্ছেন না, কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে, 1 মিনিটও না, কয়েকটা সেকেন্ডের ব্যাপার, আপনি যদি একটা শেয়ার করে দেন, হাজার হাজার ফলোয়ার আপনার বন্ধু আছে, তাদের ভিতর থেকে যতজনে পড়বে তাদের তো সওয়াব হবেই, আপনারও সওয়াব হয়ে যাবে। অতএব বেশি বেশি করে শেয়ার করি। ভাই, আমি বুঝতেছি আপনাকে আমাকে শয়তানে এমনভাবে গ্রাস করেছে যে শেয়ারটা পর্যন্ত নখটা মানে সামনে বাড়াইতে দেয় না, শেয়ার করতে দেয় না, যে শেয়ার করলে আবার কার উপকার হয় কার ক্ষতি হয়। অথচ শেয়ার করলে যে আপনার উপকার হবে, আপনার সওয়াব হবে, বিনা মেহনতে সওয়াব হয়ে যাচ্ছে, এই চিন্তাটা আপনি করছেন না। আমি অবশ্যই এই কথাগুলি শোনার পরে আমি বলবো, যে কোনো ইসলামী
আইন কানুন, ইসলামী কোনো ভিডিও যা কিছু দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।